আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই দুনিয়াতে আমি যতগুলো প্রাণী সৃষ্টি করেছি সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ আমার আপনার করা লাগবে। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আমার আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারো দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারো দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আদরের নানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আদরের নানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্ধু, আমি আপনার কাছে প্রশ্ন রেখে দিলাম, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার নানা মারা গেছে, আপনার চাচা মারা গেছে, আপনার মামা মারা গেছে, আপনার ফুফা মারা গেছে, আপনার খালু মারা গেছে। এ দুনিয়ার মুসলমান, আপনার যেমন বাবা মারা গেছে, এখন হয়তো বর্তমান আপনি বাবা হয়ে গেছেন। আপনার মামা মারা গেছে, আপনি হয়তো বর্তমান কারো মামা হয়ে গেছেন। আপনার চাচা মারা গেছে, আপনি বর্তমান কারো চাচা হয়ে আছেন। এ বন্ধু, তার মানে আমার আপনার মৃত্যুর ঘন্টাটাও বেজে গেছে। কখন জানি মালাকুল মাউত আমার কাছে আসবে। মালাকুল মাউত আমার জানটা কবজ করে আব্দুস সামাদ সাহেবের মতো আমাকে আপনাকেও কবরে রেখে আসবে। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আমি আপনি যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাকে আপনাকে অবশ্যই পাকড়াও করবে। কেউ যদি মনে করি আমি এমন একটা ঘর বানাবো সেই ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না, একটা মশা মাছিও যেন ঢুকতে না পারে, এমন করে যদি ঘর আপনি তৈরি করেন, যতই সুন্দর করে ঘর বানান না কেন, মালাকুল মাউতের যাইতে কোনো ফাঁকা লাগে না, মালাকুল মাউতের ঢুকতে কোনো অনুমতি লাগে না। মালাকুল মাউতকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে দিয়েছে, কোনো ফাঁকা লাগে না, এমনি আপনার কাছে উপস্থিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মনে করি বন্ধু পানির নিচে আমি যায় থাকবো, পানির নিচে তো মালাকুল মাউত যাইতে পারবে না, ওইখানে বুঝি আমার জানটা কবজ করতে পারবে না। এ বন্ধু, মালাকুল মাউতের পানির খবরে পানির নিচে যাওয়া লাগে না, পানির নিচে আপনার অনুমতি নেওয়া লাগে না, অক্সিজেন ব্যবহার করা লাগে না। আপনার যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, একটা সেকেন্ড আগে হবে না, একটা সেকেন্ড আপনার পরে হবে না। আপনি যেই ঘরের মধ্যে থাকেন না কেন, আপনি যদি সমুদ্রের নিচেও থাকেন না কেন, সেখানে মালাকুল মাউত আপনার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বন্ধু, যেখানে আমি আপনি পলায়ন করি না কেন, মৃত্যু আমাকে আপনাকে কিন্তু ছাড়বে না। মৃত্যুর স্বাদ কিন্তু আমাকে আপনাকে গ্রহণ করা লাগবে। মৃত্যু যদি মানুষের না হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সারা আলমের রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে, যার সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জামিউল ইলম ফিল কুরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি আইকে মান্না বাজি কুরআনে আযীম তাকু জাদার হুজরামি বাসি মুকিম তাকু জাদার হুজরামি বাসি মুকিম। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, মৃত্যুর স্বাদ যদি আমাকে আপনাকে গ্রহণ করা না লাগতো, আল্লাহ তাআলা যাকে সারা আলমের জন্য রহমত হিসাবে বানাইছে, আল্লাহ তাআলা যাকে না বানাইলে আসমান আল্লাহ তাআলা বানাইতো না, জমিন আল্লাহ তাআলা বানাইতো না, জান্নাত আল্লাহ বানাইতো না, জাহান্নাম আল্লাহ তাআলা বানাইতো না। ওই নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, যেই নবী ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী ছিলেন খাতামুন নবিয়্যিন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। অতএব আমারও আপনারও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য মৃত্যুর প্রস্তুতি যেহেতু আমার আপনার নিতেই হবে। মৃত্যুর প্রস্তুতি যদি আমি আপনি না নেই, আমি আপনি কিন্তু ঠকে যাব, আমি আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতেরও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, এই যে কৃষক এখন ধান গাড়তেছে, এখন ধান গাড়ার প্রস্তুতি নিবে, আগের থেকে যদি প্রস্তুতি না নিয়ে থাকে, জ্বালা যদি ব্যবস্থা না করে থাকে, খেতে যদি হাল না দেয়, ফসল কিন্তু সে পাবে না, ভালো ফসলের আশা করা যাইতে পারে না। এ বন্ধু, আমি তুমি মুসলমান, আমি তুমি আল্লাহ তাআলার বান্দা, আমি তুমি আল্লাহ তাআলার মাখলুক। যেহেতু মাখলুক হিসাবে এই দুনিয়াতে আমি তুমি এসেছি, আর মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যার মধ্যে জান দিয়েছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অতএব আমি তুমি যেহেতু মানুষ, আল্লাহ তাআলা তোমার মধ্যে আমার মধ্যে জান দিয়েছে, এজন্য মৃত্যুর প্রস্তুতি আমার তোমার গ্রহণ করা লাগবে। এখন মৃত্যুর প্রস্তুতি কিভাবে গ্রহণ করব? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে নামাজ না পড়ে পড়ে, নাকি বলে? নামাজ না পড়ে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা লাগবে। নামাজ না পড়ে পড়ে যদি মৃত্যুর প্রস্তুতি না আল্লাহ না করেন, তুমি এশার নামাজটা পড়লা না, এশার নামাজটা না পড়া বাড়িতে ঘুমায়া গেলা, এ বন্ধু, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আজকের রাতটা তোমার জীবনের শেষ রাত হইতে পারে। আজকের মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। এ বন্ধু, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, হতে পারে আজকের এশার নামাজটা তোমার জীবনের শেষ নামাজ হইতে পারে। আল্লাহ না করেন যদি মালাকুল মাউত আইসা তোমার জানটা যদি কবজ করে ফেলে, আল্লাহর কাছে কি জবাব দিবা? এশার নামাজটা কাজা কইরা আসছো, এশার নামাজটা আদায় করো নাই, গুনাহগার হইয়া কবরের মধ্যে চইলা গেলা। 100 বার খতম পইরাও লাভ হবে না, 100 বার দোয়া পইরা লাভ হবে না। যদি তোমার আমলনামা ঠিক না থাকে, আল্লাহর কাছে যদি প্রিয় বান্দা হইতে না পারো, এ আমার পর্দার আড়ালের মা,
কাছে যদি প্রিয় বান্দি যদি না হইতে পারো, দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে লাভ নাই। আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় বান্দি না হইতে পারো, ওই কবরের আযাব থেকে কেউ তোমারে বাঁচাইতে পারবে না। তোমার ছেলে তোমারে খুব মহব্বত করে, তোমার মেয়ে তোমারে খুব মহব্বত করে, তোমার ভাই তোমারে খুব মহব্বত করে, ভালোবাসে। তোমার স্বামী তোমারে খুব মহব্বত করে, ভালোবাসে। এই ভালোবাসা কোনো আসে যায় না। কবরে যদি আমল নিয়ে যাও, কবর তোমার জন্য ভালো। আর যদি কবরে গুনাহ করিয়া যাও, পাপাচার হইয়া যদি যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা। এ মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কারো জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, কথা বলতেছিলাম, আমার আপনার জীবনের শেষ নামাজটা হতে পারে আজকে। আমার আপনার ঈশার নামাজটা যারা আদায় করি নাই, বন্ধু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মালাকুল মাউত যদি আপনার কাছে এসে যায়, মালাকুল মাউত যদি আপনার জানটা কবজ করে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার আপনার ডানে একজন ফেরেশতা আছে, বামে একজন ফেরেশতা আছে, আমার আপনার ভালো কাজগুলো লিপিবদ্ধ করছেন, আমার আপনার খারাপ কাজগুলো লিপিবদ্ধ করছেন। এমন সময় মালাকুল মাউত যদি দেখে আমার গুনার কাজ করে মৃত্যু হয়ে গেছে, আমার আপনার কবরে আযাব ছাড়া আর কোনো উপায় নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরের আযাব আমি আপনি কেউ সহ্য করতে পারবো না। কবরের আযাব আমার আপনার কারো সহ্য করার সামর্থ্য নাই। এজন্য শিল্পীরা মাঝে মাঝে বলে, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না।
মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা বড়ই পাতা গরম পানি শেষ গোসল দিবে সব জনা গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় নিবে মনা কবরে আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিবেন আমার পাশে মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিবেন আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আধার কবরের আলো জেনে সাপ বিচ্ছু সব দূরে ফেলে আধার কবরের আলো জেনে সাপ বিচ্ছু সব দূরে ফেলে বেহেশত হতে আমার লাগি দিয়া ফুলের বিছানা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না সব গুনাহে ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু কথা বলতেছিলাম কবর কিন্তু কারোর জন্য হবে জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, কবরের আযাব থেকে আমার আপনার বাঁচা লাগবে। কবরের আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। এজন্য বন্ধু আমার আপনার মালিকের হুকুম মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে, তাহলে কবরের আযাব থেকে আমি আপনি বাঁচতে পারবো। তাছাড়া কবর কিন্তু আমাকে আপনাকে চিনবে না। এই দুনিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী, কবর কিন্তু আপনাকে চিনবে না। আপনি মন্ত্রী, কবর আপনাকে চিনবে না। আপনি এমপি, কবর আপনাকে চিনবে না। আপনি মেয়র, কবর আপনাকে চিনবে না। আপনি চেয়ারম্যান, কবর আপনাকে চিনবে না। আপনি মেম্বার,
কবর আপনাকে চিনবে না। আপনি হইলেন মাতব্বর, কবর আপনাকে চিনবে না। আপনি ধনী ব্যক্তি, কবর আপনাকে চিনবে না। আপনি গরীব, কবর আপনাকে চিনবে না। আপনি ফর্সা হন, কালো হন, কবর আপনার দেখবে না। কবর দেখবে হলো আমার আপনার নেক আমল। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা যদি কবরকে এই অনুমতি দিয়া দিত, এ কবর মানুষের ওজন দেখা দেখা আযাব দিবা, মানুষের মান সম্মান দেখা আযাব দিবা, মানুষের চেহারা দেখা ব্যবহার করবা, তাহলে সর্বপ্রথম আমার আপনার নবীর সাথে কবর ভালো ব্যবহার করত, তাহলে আমরা এই হাদিসটা পাইতাম না। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ